আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব মসবুকের নামাজ সম্পর্কে। মসবুক হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জামাতে দেরিতে পৌঁছায়, যার কারণে 1 রাকাত 2 রাকাত বা 3 রাকাত বা ক্ষেত্র বিশেষে 4 রাকাত নামাজও ছুটে যায় এবং তখন উনি গিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, জামাতে সামিল হয়, উনি মসবুক। ওই মসবুক ব্যক্তির নামাজ সম্পর্কে আমরা আলোচনা করব। অর্থাৎ জামাতে রাকাত ছুটে গেলে ওই নামাজকেই মসবুকের নামাজ বলা হয়। আসুন জামাতে রাকাত ছুটে গেলে করণীয় সম্পর্কে আমরা আলোচনা শুনি, শিখে নিই। যদি কোনো ব্যক্তি ইমামের সাথে নামাজের শুরুতে শরিক হতে না পারে এবং কিছু রাকাত ছুটে যায়, তবে তাকে মসবুক বলে। মসবুক বা বিলম্বিত মুক্তাদি বলা হয়। ইসলামে এর জন্য একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যাতে নামাজ শুদ্ধ হয়। জামাতে রাকাত ছুটে গেলে করণীয় মসবুকের জন্য নিয়ম। 1 নম্বর, দেরিতে মসজিদে এলে করণীয় ইমামের যে অবস্থায় পাবেন সে অবস্থায় তাকবীর দিয়ে নামাজে শরিক হতে হবে। ইমামের সাথে দাঁড়ানো, রুকু বা সিজদা যা পাবেন তাই আদায় করতে হবে। ইমাম সালাম ফিরিয়ে দিলে ছুটে যাওয়া রাকাত পূর্ণ করতে হবে। 2 নম্বরে আসুন রুকু পাওয়ার গুরুত্ব। যদি কেউ ইমামের রুকুতে শরিক হতে পারে তবে সে রাকাত পেয়েছে বলে গণ্য হবে, অর্থাৎ ওই রাকাত পেয়েছে বলে গণ্য হবে। রাকাত পুরোপুরি ধরতে গেলে আপনাকে অবশ্যই রুকু থাকতে হবে। সিজদার অবস্থায় পেলে ওটাকে আপনি রাকাত ধরতে পারবেন না, তবে আপনি নামাজ পড়ে যাবেন। পরবর্তীতে ওই রাকাত বাদে বাকিগুলো থেকে আপনি রাকাত হিসাব করবেন এবং ছুটে যাওয়া নামাজ রাকাত ওভাবেই আগেরগুলা যেগুলোতে আপনি রুকু পান নাই সেগুলোতে আপনি আদায় করবেন। রুকুতে পৌঁছানোর আগেই ইমাম উঠে যান তবে সে রাকাত পূর্ণ করতে হবে। রুকুতে যাওয়ার আগেই যদি ইমাম উঠে যায় সেই রাকাত আপনাকে রাকাত হিসেবে পূর্ণ করতে হবে, অর্থাৎ রুকু পাওয়া অবশ্যই দরকার পুরো 1 রাকাত হিসাব করার জন্যে। তারপরে আসুন তাড়াহুড়ো না করে ধীর স্থিরভাবে নামাজে প্রবেশ করতে হবে। 3 নম্বরে আসুন ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলে করণীয়। ইমাম সাহেবের সালাম ফিরিয়ে নামাজ শেষ করার পরে আপনার করণীয়, অর্থাৎ মসবুকের করণীয়। প্রথমে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলে মসবুককে উঠে নিজের বাকি রাকাত পড়তে হবে। ইমাম সাহেব সালাম ফিরানো মানে দুদিকেই সালাম ফিরিয়ে দেওয়া। তারপরে বাকি রাকাত একাকী আদায় করতে হবে এবং ইমামের অনুসরণ করতে হবে না। তারপরে শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ার পর দরুদ ও দোয়া পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে। এটা মসবুকের করণীয়। এবার আসুন ছুটে যাওয়া রাকাত কিভাবে পূরণ করবেন। আপনার যদি 1 রাকাত ছুটে যায় বা 2 রাকাত বা 3 রাকাত বা 4 রাকাত পুরোপুরি ছুটে যায়। 4 রাকাত নামাজ হচ্ছে আসর নামাজ, জোহর নামাজ। জোহর নামাজের মধ্যে আছে 4 রাকাত, আসরের নামাজের মধ্যে আছে 4 রাকাত, এশার নামাজের মধ্যে আছে 4 রাকাত। 4 রাকাত নামাজ পুরোপুরি যদি ছুটে যায় তাহলে কিভাবে পূরণ করবেন সে সম্পর্কে জানি। 1 নম্বরে যদি 1 রাকাত ছুটে যায়, যেমন মাগরিবের 1 রাকাত ছুটে গেলে, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের মধ্যে 1 রাকাত ছুটে গেলে ইমামের সাথে তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ পর্যন্তই পড়বেন ইমামের সাথে।
তারপরে চুপ করে থাকবেন, অথবা দ্বিতীয়বার করে তাশাহুদ পড়বেন, অসুবিধা নেই। দরুদ শরীফ পাঠ করতে হবে না আর কি। তারপরে ইমাম সাহেব সালাম ফিরানোর পর উঠে এক রাকাত একাকী পড়তে হবে। যদি আপনার এক রাকাত ছুটে যায় তাহলে ওই এক রাকাত একাকী পড়বেন। ওই রাকাতে আপনি সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়বেন। তারপর রুকু ও সিজদা শেষ করে বৈঠক করে সালাম ফিরাতে হবে। 2 নম্বর আসুন, যদি 2 রাকাত ছুটে যায়, যেমন জোহরের ফরজ নামাজ 2 রাকাত ছুটে গেল, আসর বা এশার নামাজের ফরজ নামাজ 2 রাকাত ছুটে গেল, তাহলে কিভাবে আদায় করবেন বাকি 2 রাকাত? প্রথমে ইমাম সাহেবের সাথে তাশাহুদ পড়তে হবে। তাশাহুদটি কি পড়বেন? দরুদ শরীফ পাঠ করতে হবে না। তারপরে ইমাম সাহেব সালাম ফিরানোর পর উঠে প্রথম রাকাতের মতো প্রথম রাকাত পড়তে হবে। ফাতিহা, সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলিয়ে পড়তে হবে। দ্বিতীয় রাকাতেও একইভাবে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলিয়ে পড়তে হবে। তারপর তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়া পড়ে সালাম ফিরাবেন। 3 নম্বরে আসুন, যদি 3 রাকাত নামাজ ছুটে যায়, যেমন এশার নামাজের 3 রাকাত, এশার নামাজের 4 রাকাত ফরজের মধ্যে 3 রাকাত যদি ছুটে যায়, আসর নামাজের, জোহর নামাজের এরকম 4 রাকাত ওয়ালা নামাজের মধ্যে যদি 3 রাকাত ছুটে যায়, তাহলে কি করবেন? কিভাবে আদায় করবেন? ইমামের সাথে শেষ রাকাত তাশাহুদ পর্যন্ত আদায় করবেন। শেষ রাকাত ইমামের সাথে ওই তাশাহুদ, প্রত্যেকবারই তাশাহুদ পর্যন্ত আদায় করবেন, দরুদ শরীফ পড়তে হবে না। ইমাম সাহেব সালাম ফিরানোর পর উঠে প্রথম রাকাতের মতো একটি রাকাত পড়তে হবে। ফাতিহা, সূরা ফাতিহা পড়বেন এবং আরেকটি সূরা মিলাবেন। তারপর বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়বেন। তারপর উঠে বাকি 2 রাকাত আদায় করতে হবে শুধু সূরা ফাতিহা এবং অন্য সূরা পড়তে হবে না। তারপর তাশাহুদ, দরুদ শরীফ ও দোয়া পড়ে সালাম ফিরাতে হবে। এবার আসুন 4 নম্বরে, যদি পুরো 4 রাকাত নামাজ ছুটে যায়, যেমন জোহর, আসর ও এশা সম্পূর্ণ নামাজ, তাহলে আপনি বাকি 4 রাকাত কিভাবে আদায় করবেন? অর্থাৎ 4 রাকাতের নামাজের মধ্যে আপনি সিজদা, প্রথম রাকাতে রুকু পান নাই, সিজদা পেয়েছেন। ওই সিজদা পাওয়াটা আপনি রাকাত হিসেবে ধরতে পারবেন না। তাহলে আপনাকে পুরো 4 রাকাত নামাজে আদায় করতে হবে। প্রথমে ইমামের সাথে শুধু সালাম ফিরানোর আগের তাশাহুদ পড়তে হবে। ইমাম সাহেব সালাম ফিরাল, শেষ রাকাতে যখন ইমাম সাহেব সালাম ফিরাবেন, আপনি যেই রাকাতে নামাজে সামিল হয়েছেন সেই রাকাত তো আপনি রুকু পান নাই, তাহলে রাকাত ধরতে পারবেন না। তো ইমামের সাথে আপনি শেষে ইমামের সাথে শুধু সালাম ফিরানোর আগে তাশাহুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন না। ইমাম সালাম ফিরানোর পর উঠে স্বাভাবিক নিয়মে 4 রাকাত নামাজ আদায় করতে হবে। ইমাম সালাম ফিরানোর পর বলতে প্রত্যেকবারেই কিন্তু সালাম 2 দিকে ফিরানোর পরেই উঠতে হবে। ডানে বামে সালাম ফিরানোর পরেই উঠবেন। তারপরে স্বাভাবিক নিয়মে 4 রাকাত নামাজ আদায় করবেন। প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলিয়ে পড়তে হবে। শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা মিলাতে হবে না। তারপর তাশাহুদ, দরুদ ও দোয়া পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এখানে বিশেষ কিছু বিধান যেগুলি মনে রাখা অবশ্যই দরকার। পুরো মসবুকের নামাজের মধ্যে সম্পূর্ণই মনে রাখাটা দরকার। তারপরেও বিশেষ বিধানগুলি মনে রাখলে আপনি অন্তরপক্ষে ভুল করবেন না। প্রথমে যেমন ইমামের সাথে রুকু পেলে সে রাকাত পাওয়া গেছে বলে গণ্য করতে হবে। অর্থাৎ রুকু পেলেই আপনি রাকাত হিসেবে ধরতে পারবেন, ধর্তব্য হবে। ইমামের শেষ বৈঠকে শরীক হলে মুক্তাদিকেও আত্তাহিয়াতু পড়তে হবে, অর্থাৎ তাশাহুদ পড়তে হবে। দরুদ শরীফ শেষ বৈঠকে ইমামের সাথে পড়তে হবে না।
তারপরে যে রাকাত ছুটে গেছে তা প্রথমে রাকাত হিসেবে গণ্য করতে হবে এবং নিয়ম অনুযায়ী আদায় করতে হবে। যে রাকাত ছুটে গেছে মানে প্রথম রাকাত হিসেবে গণ্য করা মানে আপনাকে রুকু পেলেই প্রথম রাকাত, রুকু না পেলে শুধু সিজদা পেলে সেটা প্রথম রাকাত হিসেবে গণ্য করা হবে না। উপসংহার: জামাতে নামাজ পড়ার সময় যদি কোনো রাকাত ছুটে যায় তবে মসবুকের উচিত, অর্থাৎ রাকাত আপনার যখন রাকাত ছুটে গেছে আপনাকে মসবুক বলা হচ্ছে, মসবুকের উচিত ধৈর্য ধরে নিয়ম অনুযায়ী নামাজ আদায় করা, পূরণ করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জামাতে নামাজ পড়ার তৌফিক দিন এবং ভুল হলে তা সংশোধন করার সঠিক জ্ঞান দান করুন, আমিন। দর্শক, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা এরকম প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে প্লেলিস্টে আসুন, প্লেলিস্ট দেখুন, নামাজের ভিডিও, রোজা, হজ, জাকাত, দোয়া, দরুদ, মিলাদ, কিয়াম ইত্যাদি ভিডিও পাবেন। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।